শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ উইথ রাফিয়া ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আর পড়াশোনা ঠিকঠাক চলছে তো? চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখে নেব সেন্টেন্স কারেকশান পার্ট 3। এই ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বিশেষ করে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক বেশি জানা দরকার আছে। তো চলো বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। আমরা নাম্বার 1-এ দেখতে পাচ্ছি যে হি গ্রোজ ড্যাশ ইন হিজ গার্ডেন। সে তার যে বাগান সেখানে কি উৎপন্ন করার কথা বলা হয়েছে? ভেজিটেবল অথবা ভেজিটেবলস, যার অর্থ তো আমরা জানি শাকসবজি। কিন্তু এখানে তুমি কী নিবা? ভেজিটেবল নিবা নাকি ভেজিটেবলস নিবা? আসলে শাকসবজির ইংরেজি অলওয়েজ ভেজিটেবলস। তাহলে তোমাকে এখানে ভেজিটেবলসই নিতে হবে, তাই না? এখানে ভেজিটেবল নেওয়া যাবে না, অলওয়েজ এটা প্লুরাল হয়, এস থাকবে শিক্ষার্থী বন্ধুরা। এটা দেখতেই এইরকম, ঠিক আছে? এরপর নাম্বার 2-এ দেখো যে আই ড্যাশ মাই মিল। এখানে টুক অথবা হ্যাড, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, টুক আর হ্যাডের যে বিষয়টা একটু তোমাকে আমি ক্লিয়ার করে দেই। যখন আমরা কোনো কিছু পান করি, আমরা একটা গরম জিনিস যখন আমরা চুমুক দিয়ে খাই, এইরকম জায়গায় কিন্তু আমরা টুক ইউজ করি বা টেক ইউজ করি। আবার যখন আমরা পান করি ঠান্ডা, মনে করো পানি পান করতেছি, তখন কিন্তু আমরা ড্রিঙ্ক ইউজ করতেছি। এবার বিষয় হচ্ছে মিল। মিল বলতে তো কোনো এক বেলার যে খাবার সেটা বলা হয়েছে। তাহলে মিলের জন্য আমরা টেক, টুক, ড্রিঙ্ক কোনোটাই নিতে পারবো না, আমরা নিতে পারবো এখানে হ্যাড। যে আই হ্যাড মাই মিল, মানে আমি আমার এই বেলার খাবারটা নিয়েছিলাম। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে 3 নম্বরে আই হ্যাভ নো ড্যাশ ইন মাই পকেট। আমার পকেটে কি নাই? কোনো রুপিজ নাই অথবা মানি নাই, কোনটা নিবা? আচ্ছা, রুপি মনে করো যে তোমার ইন্ডিয়া বা পাকিস্তান এরকম কান্ট্রির জন্য প্রযোজ্য হলো, তোমার জন্য কি টাকা। কিন্তু আসলে আমরা কারেকশানে গিয়ে কখনো এটা উল্লেখ করবো না যে রুপি নাকি টাকা, দরকার নেই। তুমি একদম সোজা এখানে দিবা কি? মানি। ওকে, তোমার এখানে কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই। তাহলে আমাদের এখানে উত্তর দিতে হবে যে আই হ্যাভ নো মানি ইন মাই পকেট। আমার পকেটে কোনো মানি নাই, মানে টাকাই নাই। এখানে টাকা না রুপি সেটা ফ্যাক্ট না। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বরে রয়েছে যে হি হ্যাজ কেপ্ট হিজ ড্যাশ। অর্ডস না অর্ড। আসলে তার মানে হচ্ছে হি হ্যাজ কেপ্ট, সে রেখেছিল কি? হিজ অর্ড, তার কথা। আসলে এখানে অর্ডের অর্থ হচ্ছে কথা, অর্ড মানেই কথা। এখানে অর্ডস না, এখানে আমরা কখনো এস নিব না। তাহলে এটা হচ্ছে যে হি কেপ্ট হিজ অর্ড। অর্ড মানে হচ্ছে কথা, সে তার কথা রেখেছিল। এরপর দেখো নাম্বার 5 আছে যে লেট আস গো ওয়ান উইথ আওয়ার ড্যাশ। অর্ক না অর্কস। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু একটা বোঝার বিষয় রয়েছে যে লেট আস গো অন, চল আমরা যাই, উইথ আওয়ার অর্ক বা অর্কস। কোনটা নিবা? আমরা চলো আমাদের কাজের সাথে যাই। আচ্ছা, অর্ক মানে কি? অর্ক মানে কাজ। এটা কিন্তু ভার্ব হিসেবেও ইউজ হয়, আবার নাউন হিসেবেও ইউজ হয়। আওয়ার পজিটিভ হয়ে গেছে, চলো আমরা আমাদের কাজের সাথে যাই। কিসের? কী দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি, তাহলে হচ্ছে নাউন। আর নাউন হইলে অবশ্যই তোমাকে নিতে হবে এখানে অর্ক। তুই এই যে শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে আমি এটা বুঝিয়ে দিই, এস কখন পাবা? অর্কস। এসটা তুমি তখনই পাবা যদি ওটা ভার্ব হিসেবে ইউজ হয় আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন আমরা অর্কস নিব, তাই না? কিন্তু এখানে জাস্ট নাউন বলা হয়েছে, কাজ, কাজ করা কিন্তু না, ওই জন্য অর্ক হলো। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা নাম্বার 6-এ রয়েছে যে হি অর সি ইজ মাই ড্যাশ। কাজিন নিবা না কাজিন ব্রাদার? মনে করো সে, যদি মেয়েদের কথা বলো, ছেলেদের না হলে তাহলে সিস্টার, সেটা ফ্যাক্ট না। আসলে ফ্যাক্ট হচ্ছে তুমি কাজিন নিচ্ছ আর নাকি কাজিন ব্রাদার অথবা কাজিন সিস্টার। হি এর জন্য কাজিন ব্রাদার আর সি এর জন্য কাজিন সিস্টার নাকি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা জানি যে কাজিনের অর্থই হচ্ছে মামাতো, চাচাতো, ফুফাতো, খালাতো যত আছে এগুলো ভাই বোন। শুধু ভাইও না, বোনও না, ভাই বোন এগুলো সবগুলোকে মিন করে। এই জন্য জাস্ট তোমাকে এখানে নিতে হবে যে হি অর শি ইজ মাই কাজিন। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা নাম্বার 7 রয়েছে যে হি রোড আ ড্যাশ পোয়েম অর পোয়েট্রি। এই যে মজার একটা বিষয়, এই ভুলটা কিন্তু আমরা খুব বেশি করে থাকি যে হি রোড, সে লিখেছিল একটা কি লিখেছিল? পোয়েম মানে কি? কবিতা। আর পোয়েট্রি মানে হচ্ছে কবিতা সমগ্র যেটা, সেটাকে আমরা পোয়েট্রি বলি। তাহলে একটি কী হতে পারে? সিঙ্গুলারের জন্য অবশ্যই অবশ্যই পোয়েম। আমরা কিন্তু এখানে কখনোই পোয়েট্রি দিব না।
হি রোট আ পোয়েম, সে একটা কবিতা লিখেছিল। এখানে একদম পোয়েট্রি দেওয়াই যাবে না। অথবা তুমি যদি মনে করো পোয়েট্রি নিয়ে আসবা, তাহলে তোমাকে কীভাবে আনতে হবে যে হি রোট আ পিস অফ পোয়েট্রি, পোয়েট্রির একটা অংশ লিখেছিল। যেহেতু এখানে এ রয়েছে, তাহলে হি রোট তুমি তাহলে দিতে পারো পিস অফ পোয়েট্রি। আচ্ছা সেক্ষেত্রে বন্ধুরা তারপরে দেখো নাম্বার 8 যে উই এনজয়েড দ্য ড্যাশ, থিয়েটার না প্লে। এই যে এটাও একটা মজার বিষয়, আমরা কিন্তু খুব চট করে এই ভুলটা করে থাকি যে উই এনজয়েড দ্য থিয়েটার, আমরা থিয়েটারটা উপভোগ করেছিলাম। আসলে থিয়েটার মানে কি? থিয়েটার মানে হচ্ছে নাট্যশালা, এই যে স্টেজটা। তো আমরা কি স্টেজ উপভোগ করি না নাটক উপভোগ করি? অবশ্যই আমরা নাটক উপভোগ করি, তাহলে সেটা হচ্ছে প্লে। প্লে বা ড্রামা এটাকে আমরা বলি নাটক। তাহলে অবশ্যই তা প্লে এটা বলতে মনে করি ওটা যে খেলার কথা বলা হয়েছে, প্লে বলতে কিন্তু নাটকও বোঝায়। এরপর নাম্বার 9 দেখো শিক্ষার্থী বন্ধুরা যে হি গেভ ফলস উইটনেস অথবা এভিডেন্স। এখানেও একটা মানে বড় একটা মুশকিল ব্যাপার আছে যে হি গেভ ফলস, সে কী দিয়েছিল? মিথ্যা সাক্ষী দিয়েছিল। তাহলে সাক্ষীর ইংরেজি কী দিবা? আমরা তো জানি যে উইটনেস মানে সাক্ষী, কিন্তু হি গেভ ফলস সে দিয়েছিল, এই যে দেখো এখানে কিন্তু গেভ বলে দিয়েছে যে সে ফলস, তাহলে সে দিয়েছিল কি? মিথ্যা সাক্ষী মানে কি? সাক্ষ্য দেয়া, এভিডেন্স। তার মানে কি এখন তোমাকে দিতে হবে যে হি গেভ ফলস এভিডেন্স, সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, তাই না? আবার যদি তুমি বলো যে না ম্যাম আমি সাক্ষীর বিষয়টাই দিতে চাচ্ছি, তাহলে তোমাকে এখানে কী করতে হবে? এখানে কিন্তু আর গেভ করা যাবে না, তখন তোমাকে বলতে হবে সে যে সাক্ষী বহন করেছিল, সেটা হচ্ছে যে হি বোর ফলস উইটনেস। তখন যদি তুমি উইটনেস নিতেই চাচ্ছ, তাহলে তুমি দিবা যে হি বোর ফলস উইটনেস। কিন্তু গেভ যদি হয়ে যায় দেওয়ার কথা, তাহলে তোমাকে অবশ্যই এভিডেন্সের কথা দিতে হবে, যে হ্যাঁ প্রমাণ বা তথ্য বা সাক্ষ্য। আচ্ছা নাম্বার 10 দেখো শিক্ষার্থী বন্ধুরা অন অফ দ্য ড্যাশ, তার মানে হচ্ছে যে পাসার বাই অথবা পাসার্স বাই রেস্কিউড হার, যে একটা পথচারী তাকে কী করেছিল? উদ্ধার করেছিল। এখন বিষয় হচ্ছে অন অফ দ্য। আমরা জানি অন অফ দ্য কখন হয়? যখন অনেকের মধ্য থেকে একজন, তখন হয় অন অফ দ্য। তাহলে অনেকের মধ্য থেকে তার মানে বহু বছর নিতে হবে তোমাকে, যে অন অফ দ্য পাসার্স বাই রেস্কিউড হার, তাহলে তোমাকে এই কিন্তু বহু বছর নিতে হলো। অন অফ দ্য থাকলে অলওয়েজ তুমি প্লুরাল ফর্মটা নিবা। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আমাদের সেন্টেন্স কারেকশন নিয়ে ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।